সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনার চেহারা, আপনার ফেস পূর্ণিমার চাঁদের মতো জল করবে, উজ্জ্বল হয়ে যাবে। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা, আমার কথা না, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলেছেন। একটিমাত্র দোয়া আছে, কালিমা, একটি কালিমা আছে। সেই কালিমাটা আপনাকে নিয়মিত পাঠ করতে হবে। আপনি যদি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, জল করবে। এবং আপনি অজু করেন যদি নিয়মিত, নামাজ নিয়মিত অজু করলে অজুর যে স্থানগুলো, সেই স্থানগুলো বারবার ধৌত করা হয়। বিশেষ করে মুখমণ্ডল, হাত পা, এগুলো বারবার ওয়াশ করার কারণে এগুলা পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং লাবণ্যময় হয়। এবং আপনারা সকলে জেনে থাকবেন, যারা নামাজ পড়ে নিয়মিত, তাদের চেহারায় অটোমেটিক একটা লাবণ্য ফিরে আসে। ফজরের নামাজ পড়লে চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়, চেহারার ভিতরে একটা মায়া, মোহাব্বত সৃষ্টি হয়। তো যেই কথাটা বলছিলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। সেটা দুনিয়াতে না, কিয়ামতে। দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে চেহারাটা যেরকম দিচ্ছে, আপনি ওটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে মানুষকে। অর্থাৎ মানুষের আকৃতি, মানুষের গঠন, মানুষের সৌন্দর্য, চেহারা পৃথিবীর অন্য কোনো জীব জন্তু প্রাণী কোনো কিছুকে এরকম সুন্দর করে বানান নাই। তো যেহেতু আমাদেরকে আল্লাহ পাক সবার চেয়ে সুন্দর করে বানাইছেন, তাহলে আমাদের আর চিন্তা কি, আমাদের আর টেনশন করতে হবে না। তো কাল কিয়ামতের ময়দানে আপনি যদি পড়তে পারেন প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটি প্রতিদিন 100 বার করে পাঠ করবেন। যে কোনো সময়, সকালে পড়তে পারেন, দুপুরে, রাত্রে, সন্ধ্যায়, এনি টাইম আপনি 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আপনার চেহারা চকচক করবে, জল করবে পূর্ণিমা চাঁদের মতো। যেদিন সেখানে মানুষগুলোর চেহারা মলিন হয়ে যাবে, সবাই চিন্তিত থাকবে, পেরেশানি, টেনশনে থাকবে, আতঙ্কে থাকবে, সেখানে আপনার চেহারা থাকবে হাস্যোজ্জ্বল এবং ফেস চকচক করতে থাকবে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? দুনিয়ার সৌন্দর্য, দুনিয়া অল্প সময়ের দুনিয়া। এখান থেকে আপনাকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। সেখান থেকে আপনাকে কখনো চলে যেতে হবে না, যেখানে আপনার চেহারা লাবণ্যময় হবে, চকচক করবে। অতএব দুনিয়ার চিন্তা বাদ দিয়ে মৃত্যুর পরের চিন্তা করুন। সেখানে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে কিভাবে সফল করা যায়, কিয়ামতের কঠিন বিচার থেকে কিভাবে নিজেকে রক্ষা করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়, সেই চিন্তা আমাদের হর হামেশা করতে হবে। সেজন্য দুনিয়াতে এমন কোনো কাজ করা যাবে না যেটার জন্য আমাকে দুনিয়াবাসী এবং উপরওয়ালা আমাকে তিরস্কার দেয়। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।